হুজুরের কাছে না গেলে গ্রামটা অনুভব করা যায় না। তো গোলাপ ফুলের ভিতরে গন্ধটা যেমন দুইটা গঙ্গাকে জড়িত, আল্লাহ রাসূল আল্লাহর খালেক আর নবী এমন মাখলুক যে মাখলুকের সাথে সারা পৃথিবীর কোন সৃষ্টির তুলনা নাই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ইচ্ছা মতো জপেন, মাফি পায় না যদি আপনি নবীকে না মানেন। নবীরে মাইনা জিকির করেন লাভ হবে, নবীরে মাইনা দুরূদ পড়েন লাভ হবে, নবীরে মাইনা নামাজ পড়েন লাভ হবে, নবীকে মেনে রোজা রাখেন লাভ হবে। আল্লাহ ঈমান বিমাল্লাহ মুহাব্বাতাল্লাহ, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। তো সুন্নি মানে নবী প্রেমী, সুন্নি মানে নবী প্রেমী। সুন্নিরা আগে যা করে এখন তাই করে, গলায় সুন্নি লাগলো তাই হবে। কিন্তু আমার দেশে অনেক মানুষ তারা জেনে সত্যকে গোপন রাখে চেয়ার চেয়ার পায় ক্ষমতা হয় না, কিছু লাগে ইসলাম পাঠ। সারা জীবন যারা খেলা প্রক্রিয়া সিরিয়াসলি করছে, এখন খেলা করতে হয়েছে। সারা জীবন যারা জিহাদ 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 করে এটা তুলনীয় জিহাদের সঙ্গে রেকর্ড নাই। এখন বলে বুট দিয়ে জিহাদ নাম্বার যেমন খরচ বুট দেওয়ার কি খরচ, এগুলো হলো মানুষকে শুধু বাঁচানো। বুঝতে পারছেন? কি দেওয়া ধোকা দেওয়া। একটা চুরকে ভোট দিলে মুজাহিদ হয় না, কথা ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সবচাইতে বড় হলো ঈমান। কি ঈমান? সেই ঈমান নিয়ে ধরে রাখতে গেলে আপনাকে সংগ্রাম করতে হবে, আপনাকে জিহাদ করতে হবে। কারণ সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। আমি কে? আমি কি আমার? আমি কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য জবান বলি কে? এই জন্য আমাদেরকে বলতে হবে, অন্ধকার কবরে যাওয়া লাগবে, এমন একটা করে চলে যেতে হবে যে ঘরে যারা একবার গিয়েছে আর ফিরে আসে না। এলাকার মধ্যে যে মাছলি মাছলিগুলো বড় মাছলি করতে এখন হয় কি হয় না, তারপরে চলে যায়, তার জন্য কোনো কাজ থাকে না। কিয়ামত পর্যন্ত সব চলমান থাকে। সবচাইতে বড় কথা হলো আপনার জীবন আমার জীবন দাবি করে যদি আমাদের অন্তরে করবে রাসূলের সাথে কথা বলেন না। আমার নবী দুনিয়ার মধ্যে শুরুয়াত করেছেন এই মিলাদ করে আসতেছে। এই মিলাদ নবীর ব্যাপারে আমার মনের প্রশ্ন হয় না, রাসূলুল্লাহ আপনি প্রতি শুক্রবারে কেন রোজা রাখেন, কারণটা কি? আমার নবী বলে আমি প্রতি সোমবারে রোজা রাখি কারণ আমি দুনিয়াতে সোমবারে তাসবিহ ফেলেছি। সুবহানাল্লাহ। আরেকটা হলো কোরআন নাযিল হয়েছে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলতে চাই, ভাই হাত রেখে বলে দিয়ে যায় আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আমার নবীকে জানার চাই বেশি ভালোবাসা করতে কেন? এই বাজারের মধ্যে অনেক ব্যবসায়ী দুনিয়া ছেড়ে চলে গেছে। এক ব্যবসায়ী গেলে আরেক ব্যবসায়ী আসে, এক ইমাম গেলে আরেক ইমাম আসে, এক প্রদীপ গেলে আরেক প্রদীপ আসে। তার মানে বোঝা গেল এই দুনিয়াটা তো আশা
আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কেন? দুইটা কন্ডিশন আমার নবীর কাছে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যেই কল্যাণ করে জিনিসগুলো নিয়ে এসেছেন সেইগুলো আপনাকে পালন করা লাগবে, আর যা থেকে দূরে থাকার কথা বলেছেন তার থেকে দূরে থাকা লাগবে। কারণ আমার নবী কি নামাজ